ইমাম আবু হানিফার কাছে এক নাস্তিক আসলো, এসে চারটা প্রশ্ন করলো। এ ইমাম আবু হানিফা, আমার চারটা প্রশ্নের জবাব দাও। প্রথম নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করব না, শুকরান ধরা যায় না, ছোঁয়া যায় না, কিভাবে আছেন বুঝবো? তাই আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, রে আবু হানিফা, মানুষ হলো মাটির তৈরি, জিন্নাত হলো আগুনের তৈরি, সুতরাং মানুষকে আগুনে যদি দে রে, মানুষ আগুনে জ্বলবে। জিন্নাতকে যদি আগুনে দে, তাহলে জিন্নাত কিভাবে জ্বলবে? এইটার প্রশ্ন আমাকে দেন। তিন নম্বর প্রশ্ন হলো, রে আবু হানিফা, আল্লাহ বলেছেন যার তকদিরে যেটা লেখা আছে এটাই হবে, সুতরাং আল্লাহর হুকুম দিলে আল্লাহর হুকুমে তো সব হয়। সুতরাং আমি যে গুনাহ করি রে আবু হানিফা, এটাও তো মহান আল্লাহর হুকুমে হয়। চার নম্বর প্রশ্ন হলো, রে আবু হানিফা, আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? ইমাম আবু হানিফা বলেন, তোমার চারটা প্রশ্ন শেষ বুঝি? হ্যাঁ। ইমাম আবু হানিফা আবার এক এক করে প্রশ্নের উত্তর না দিয়ে ওনার হাতের মধ্যে একটা মাটির চাকা ছিল, ওই চাকা দিয়া নাস্তিকের উপরে যখন আঘাত করলো, কপালের মধ্যে মারলো, সঙ্গে সঙ্গে নাস্তিকের কপালটা ফুলে যায়। নাস্তিক দৌড়ে যায় আদালতে গিয়া বিচার নালিশ করে। ও মহামান্য আদালত, ইমামে আবু হানিফার কাছে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নর উত্তর তো দেই নাই রে, বরং আমাকে মেরে কপালটা ফুলাইয়া দিছে। আদালতে যখন ইমাম আবু হানিফাকে হাজির করা হলো, ইমাম আবু হানিফাকে আদালত বলল, ও ইমাম আবু হানিফা, আপনার কাছে প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কেন তাকে মারলেন? ইমাম আবু হানিফা যে মাটির চাকা দিয়া তার উপরে আঘাত করেছিলেন, ওই চাকাটা নিয়ে সহ হাজির। ইমামে আবু হানিফা বললেন, মহামান্য আদালত, আমি তাকে কেন চাকা দিয়া আঘাত করেছি তার প্রশ্নের উত্তর এই চাকার ভিতরে আছে। ইমামে আবু হানিফা বললেন, ও মহামান্য আদালত, সে বলেছে আল্লাহ দেখে না যায় না, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে যদি দেখে না যায়, আল্লাহকে সে বিশ্বাস করবে না। এবার আমি বলতে চাই, তার মাথার উপরে যে আমি মাটির ঢিল দিয়ে আঘাত করেছিলাম, সে কি ব্যথা পেয়েছে? বলি হ্যাঁ ব্যথা পেয়েছে। ব্যথা যদি পেয়ে থাকে, আমি বিশ্বাস করি না। কেমনে ব্যথা পাইছে বলো? ওই নাস্তিক বলে, আবু হানিফা, এই যে দেখো আমার কপালে একেবারে ফুলা দেখা যায়, ব্যথা হচ্ছে। সুতরাং ব্যথা যদি হয়ে থাকে রে নাস্তিক, তাহলে ব্যথা দেখাও। নাস্তিক বললে ব্যথা দেখানো যায় না। ইমাম আবু হানিফা বললেন, ব্যথা যদি দেখানো না যায়, ব্যথা অনুভব করতে হয় বুঝি? হ্যাঁ করতে হয়। এ নাস্তিক শুন, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না। গোটা পৃথিবী যিনি বানাইছেন, আল্লাহর নিয়ামত দেখে, আল্লাহর কুদরত দেখে আল্লাহকেও এইভাবে বিশ্বাস করতে হয়। কি প্রশ্ন দিলেন? দুই নাম্বার প্রশ্নের উত্তর এবার দিলেন। এক নাম্বারটা দিলেন। দুই নাম্বার প্রশ্ন হলো, মানুষ যদি মাটির তৈরি হয়, মানুষ মাটির আগুনের দিনে জ্বলবে, কিন্তু জিন্নাত যেহেতু আগুনের তৈরি,
জিন্নাতকে আগুনে দিলে কিভাবে জিন্নাত জ্বলবে এটা বুঝে ধরে না। এ নাস্তিক, তোমার কপালে যে আমি আঘাত করেছি এটা মাটি দিয়ে না লোহা দিয়ে করেছি, বুঝি মাটি দিয়া। মাটির মানুষ হইলে মাটি দিয়ে যদি আঘাত করলে ব্যথা পায় রে নাস্তিক। তাহলে মাটির মানুষ যদি হয় আগুনে দিলেও সে জ্বলবে, কিন্তু জিন্নাত যদি আগুনের তৈরি হয় জিন্নাতকে আগুনে দিলেও জ্বলবে। 2 নাম্বার প্রশ্ন পাইয়া চুপ। এবার 3 নাম্বার প্রশ্ন, যে আল্লাহর হুকুমে সব করে, তকদিরে যদি লেখা থাকে তকদিরে সব হয়, তাহলে আমার তকদিরে লেখা আছে আমি গুনাহ করব, আমি গুনাহ করবো, এটা আল্লাহর দোষ। তোমার প্রশ্ন ছিল 3 নাম্বার। এ নাস্তিক, তোমাকে যে আমি আঘাত করেছি এইটাও এখনো আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমাকে আমি আঘাত করেছি। এবার 3টা গেল। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো, ও নাস্তিক, তুমি যে বলেছ আল্লাহ যদি তামাম পৃথিবী সৃষ্টি করে থাকেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? কে আমার আল্লাহকে সৃষ্টি করেছে তার উত্তর চাও। ওরে নাস্তিক, এবার শুনো, আমার আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। তুমি যে 1 2 3 4 এভাবে গণি, তাহলে গণরে নাস্তিক, একের আগে কি আছে তুমি আমাকে বলো। নাস্তিক বলে আবু হানিফা, একের আগে কিছু নাই, শুধু একই হয়, একের পরে 2, একের আগে কিছুই নাই। এবার আবু হানিফা বলেন, ও নাস্তিক, আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আহাদ কেন বলেছেন? আল্লাহ তো বলতে পারলেন ওয়াহাদ, আহাদ কেন বললেন? আহাদ এর ভিন্ন ব্যাখ্যা আর ওয়াহেদের ভিন্ন ব্যাখ্যা। ওয়াহেদ আহাদ দুটোর শব্দ পার্থক্য আছে রে নাস্তিক। ওয়াহেদ মানে এক, আহাদ মানে এক। ও নাস্তিক, আমার আল্লাহ একক, আল্লাহর পরে আগে কেউ নাই রে নাস্তিক। আমার আল্লাহ তো আল্লাহ, ওই আল্লাহর আগে কেউ নাই। একের আগে যেমন কিছু নাই, আল্লাহর আগেও কিছু নাই। নাস্তিক প্রশ্ন পাইয়া ঠান্ডা। ইমামে আবু হানিফার কি মেধারে ভাই! ইমামে আবু হানিফাকে বর্তমানে কিছু লোকেরা বলে দাজ্জাল, বিশ্বাস করে না, কাজ্জাব বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে নাস্তিক বহসের জন্য ডাক দিয়েছিল। ইমাম আবু হানিফা রেডি হলেন বহস করার জন্য। নাস্তিকবাসীরা, নাস্তিকের দলেরা অপেক্ষা করতে লাগলো। ইমাম আবু হানিফা তো এখনো আসে নাই। অপেক্ষা করতে করতে প্রায় যখন কথা ছিল 10টার সময় আসবেন, কিন্তু এখনো আসে নাই। অপেক্ষা করতে করতে নাস্তিকরা সবাই পাগল হয়ে যায়। প্রায় 12টার মতো হয়ে যাবে আনুমানিক সময়, কিন্তু এখনো আসে নাই। নাস্তিকরা খুশিতে আনন্দ হইতেছে। নাস্তিকরা বলে, ও মুসলমানেরা, তোমার ইমাম আবু হানিফা ভয় পাইছে, এই জন্য আসে নাই। ইমাম আবু হানিফা কিন্তু ভয় পাইছেনি রে ভাই, না না না। ইমাম আবু হানিফা কথা ছিল আসার সময় 10টায়, কিন্তু আইসে এখন 12টায়। বহস শেষ হয়ে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আইসেন, এবার নাস্তিকরা বলে, ও আবু হানিফা, বহস কথা ছিল আপনি আসবেন 10টা বাজে, এখন কেন আসলেন এত পরে? প্রায় 12টা 1টা হয়ে গিয়েছে। শুকরান, বহসে আমরা জিতেছি, তোমরা হারছো।
তোমার আল্লাহ নাই। বহসটার উদ্দেশ্য হলো যে আল্লাহ নাই, এই বিষয় নিয়ে বহস হবে। ইমামে আবু হানিফা বলেন, ও নাস্তিক, আমি আমার আসার লেট যদি দেরি উপযুক্ত কারণ দেখাই, তোমরা কি মেনে নেবে না? বলছি হ্যাঁ মেনে নিব। ও নাস্তিকরা, আমি আসতে কেন লেট হয়েছে জানোনি? নদীর ওপারে দাঁড়িয়েছিলাম, নৌকা নাই, কিছু নাই। হঠাৎ করে তাকাই দেখি নৌকার জন্য অপেক্ষায় অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে তাকায় দেখি রে, একটা গাছ তক্তা অটোমেটিক বেসে যাইতেছে। তক্তা অটোমেটিক বেসে গিয়া তক্তাটা অটোমেটিক না হয়েছে কোনো মিস্ত্রি ছাড়া, কোনো মানুষ ছাড়া, না হয়ে অটোমেটিকলি মাঝি ছাড়া আমার কাছে আসছে। নাও দিয়া আমি অটোমেটিক আসছি নদীর ওপারে, কোনো মাঝি নাই। ইমাম আবু হানিফাকে বললো, নাস্তিকরা, ও ইমাম আবু হানিফা, আপনি কি গাঁজা বাজা গাইছেন নাকি, না মাথা নষ্ট হয়ে গেছে? এ ইমাম আবু হানিফা, মানুষ ছাড়া কি কোনোদিন নৌকা হয়? অবশ্যই মানুষ লাগবে, মানুষ ছাড়া হবে না রে আবু হানিফা। এই কথা বললে আমরা বিশ্বাস করব না, ওই অবশ্যই একজন কারিগর লাগবে। ইমাম আবু হানিফা বলেন, এই কথা বললে যদি বিশ্বাস না করো রে ভাই, তোমরা কি তোমাদের চোখে কি পড়ে না আসমান একজন কারিগর আছে সুন্দর? এই যে সূর্য প্রতিদিন রাত্রি হয় দিন হয়, সূর্য ওঠে নামে চন্দ্র ওঠে তারা ওঠে, এগুলো কে উঠায়? এগুলো কি এমনিতেই হয় রে ভাই? অবশ্যই একজন কারিগর আছেন, তিনি হলেন আমার আল্লাহ।